সন্তান সকাল 10টার সময় বাড়িতে আসার কথা, রাত্রি বেলায় ফ্লাইটে ঢাকা শহরে নেমেছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, মা ঘুমায় না, সন্তান কখন বাড়িতে আসবে। মা শুধু চটফট করে আর মা আব্বুরে ডাক দিয়া বলে, তোমার সন্তান রে একটা টেলিফোন করো না, কোথায় আছে। রাত্রি 12টার সময় মা সন্তান রে ফোন দেয়, সন্তান তো টেলিফোন ধরে না। বাবা ফোন দেয়, টেলিফোন ধরে না। মা বেহুশ হয়ে গেছে, আমার সন্তান কেন ফোন ধরে না। আব্বারে বারবার বলে, ওগো আব্দুল্লাহর আব্বা, সন্তান আরেকবার ফোন দেয়, দেখেছি আমার সন্তান প্লেনের মধ্যে উঠা গেছে, ঢাকা শহরে আমার সন্তান নাইমা গেছে, আমার সন্তান কেন ফোন ধরে না। বাবা বলে, ওরে পাগল, ঘুমাও, রাত্রি বেলায় মনে হয় গাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে। মা বলে, না আমার সন্তান ঘুমাইতে পারে না, কারণ 5টা বছর সন্তানের জন্য অপেক্ষা করছি। আমার জাদুর চাঁদ মুখ কান আমি দেখব, আমার সন্তান কেন ফোন ধরবে না। ফোন দাও, ফোন ধরে না। হঠাৎ করে ফোন বন্ধ হয়ে গেছে। ফোন বন্ধ হয়ে গেছে, মায়ের কলিজা ছিদ্র হয়ে গেছে। মা সকালবেলা মোবাইল নিয়া চোখের সামনে নিয়ে বৈশা গেছে, কখন জানি আমার জাদু ফোন দিবে রে। 5 বছর ধরে আমার জাদুরে আমি দেখি না। মা পিঠা বানাইছে, নতুন বিছনার চাদর বিছাইছে, ঘর পরিষ্কার করছে, জাত বেজাতের নানান রঙের খাবারের আইটেম তৈরি করছে। আমার সোনা খাবে, আমার জাদু খাবে। হঠাৎ করে সকালবেলা একটা ফোন আসছে, বলে, আপনি কি আব্দুল্লাহর বাবা? বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহর বাবা। বলে, আব্দুল্লাহ যে গতকাল ফ্লাইটে ঢাকা শহর নেমেছে, ঢাকা থেকে সিলেট আসার পথে আব্দুল্লাহ অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলেন না লিল্লাহ। বাবা যখন মোবাইল ফোনের মধ্যে শুনেছে সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, বাবার হাতে কাজ করে না, মোবাইল ফোন ছাইরা দিছে। মা বাবাকে ধাক্কা দিয়া বলে, বলো না কে ফোন দিয়েছিল, আমার সন্তানের ফোন আসার কথা, বলো কে ফোন দিছিল, তাড়াতাড়ি বলো কে ফোন দিছিল। বাবা বলে, ওরে পাগল নিমা, এমন একটা ফোন এসেছে তুমি সহ্য করতে পারবে না, তোমার সহ্য করার ক্ষমতা নাই, তোমার সহ্য করার যোগ্যতা নাই। বলে, বলো না আমার সন্তান নি ফোন দিছিল। 5 বছর ধরে আমার সন্তানরে দেখি না, আমার জাদুরে দেখব, নিজের হাতে সন্তানরে খাওয়াইব। আপনি বলেন না কেন? বাবা বলে, পাগল মারে, তোমার সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহ। মা যখন এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে গেছে। মায়ের যখন হুঁশ ফিরেছে, ঘরের ভিতরে গিয়া বিছনার মধ্যে হাত দিয়া বলে, জাদুরে, তোমার জন্য নতুন বিছানার চাদর বিছিয়েছি, তুমি ঘুমাইবা বলে মা তোমার সুন্দর চেহারাটা দেখো। ও বাবা, 5 বছর ধরে মায়ের কলিজায় তৃষ্ণা তোমার দেখার জন্য। মা কত জাতের পিঠা বানাইছে, পিঠার দিকে তাকায়া কান্না করে। সকাল বেলায় অ্যাম্বুলেন্স যখন হরন দিয়া বাড়ির মধ্যে ঢুকা গেছে, ও বাগিনী মা, প্রত্যেকটা হরন, গাড়ির হরন যেন মায়ের কলিজা ছিদ্র কইরা দেয়। বলেন ঠিক না বেটি? মা দরজাটা লাগায়া দিছে, বলে, আমার
শব্দ আমি শুনতে চাই না, আমার সন্তানকে আমি জীবিত দেখবার চাই। মানুষ মাকে যখন দরাদরি কইরা গাড়ির কাছে নিয়ে আসছে, মা সন্তানের চেহারা দেখবে, সেই যোগ্যতা মায়ের নাই, সাহস নাই। মা বেহুশ হইয়া পড়া গেছে। দুনিয়ার মানুষ সন্তানরে গোসল দেওয়ানো হয়েছে। মানুষ যখন খাটিয়া নিয়া সন্তানকে কবরস্থানে দাফন করা হয়, মা দরজা খুলে এমন চিৎকার দিয়া সন্তানকে ফিরাইতে চায়, মহিলারে মাকে জাপটে ধরেছে। যতই চেষ্টা করুক মা, সন্তানকে কবর থেকে ফিরানোর মতো ক্ষমতা নাই। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তুমি যেখানে পলায়ন করো, যেখানেই থাকো, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আর তুমি বলো আর না বলো, দৃশ্য এবং অদৃশ্য জাননেওয়ালা মালিক তোমাকে নিয়ে যাবে এবং তোমাকে চূড়ান্ত পর্যায়ের জবাবদিহি করতে হবে। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলার কাছে যেতে হবে নি। যদি ঈমান থাকে, কাদিয়ানীদের দলে না যায়, নাস্তিকের দলে না যায়, মুশরিকের দলে না যায়, আল্লাহ তাআলাকে কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আমরা দেখব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ান্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কিয়ামত সংগঠিত করব। কবর থেকে প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে আমি একত্রিত করব। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে এমন একটা যুগ চলে এসেছে, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে নাস্তিক, কে কাদিয়ানি, সেটা চিনার দরকার নাই। যার টাকা আছে সেই বড় নেতা, যার টাকা আছে তার পাওয়ারও বেশি। ঠিক না বেটি? এই পায়তারা চলছে। হায় হায়, আল্লাহর রাসূল বলেন, কিয়ামত অতি সন্নিকটে চলে এসেছে। মানুষ অযোগ্যকে যোগ্য বানাবে এবং অযোগ্যকে ক্ষমতার মসনদে বসিয়ে দেশের মধ্যে জুলুম, অত্যাচার, নিপীড়ন বিরাজ করবে। এই অবস্থা বাংলাদেশে হয়েছে কি হয়েছে না? বলেন, কথা বলেন, হয়েছে কি হয়েছে না? আপনারা আলেম উলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, কারণ আলেম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কারণ তাদের সিনার ভিতরে আছে কোরআন। যদি আলেম আপনার জন্য দোয়া না করে, আপনার জন্য যদি দোয়া করে কবরের পাশে গিয়ে, তাহলে আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন আলেমদের ক্ষমতা কতটুকু। দুনিয়াতে শুধু নয়, কবরের জগতেও তাদের দিয়ে কতটুকু উপকার। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। হযরত আব্দুল কাদের জিলানীর নাম আপনারা শুনছেন নি? কথা বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এইরকম ভাবে
চেয়ারের মধ্যে উনার খানকায় বসে রয়েছেন। একজন মহিলা গিয়া উনারে বলতেছেন, ও বড় পিসাব হুজুর, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। উনি বলতেছেন, সকাল সকাল কেন তুমি আমার কাছে এসেছো? উনি বলতেছেন, আমার মনের ভিতরে বড় কষ্ট, আমার মনের ভিতরে বড় দুঃখ। আমার একটা কন্যা সন্তান ছিল, মেয়ে ছিল, সেই মেয়েটা আজকে ইন্তেকাল হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহ। উনি বলেন, ওই মহিলা ডাক দিয়া বলেন, আমার মেয়েটা যখন আমার পেটে গর্ভে ছিল, আমার স্বামী মারা যায়। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার কন্যা ভূমিষ্ঠ হইল। আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, কারণ আমার মেয়ের লালন পালন করতে কষ্ট হবে। আমি আর বিবাহ বসি নাই। আমার মেয়েকে বুকের মধ্যে লালন করেছি। মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, রান্না বাড়ার কাজ করে আমার মেয়েকে আমি বড় করেছি। যখন মেয়ে উপযুক্ত বয়সে পৌঁছে গেছে, মেয়েকে আমি বিবাহ দিব, তখনই আল্লাহ তাআলা আমার মেয়েটাকে নিয়ে নিছে। আমার বড় আশা ছিল আমার মেয়েকে বিয়ে দিব, নাতি হবে, এই তাদেরকে নিয়ে আমার সংসারটা সাজাবো। মেয়েটার জন্য আমার বড় কষ্ট হয়। যদি শরীয়ত কবর পুরে কোনো মানুষকে দেখার অনুমতি দিত, ও বড় পীর আব্দুল কাদের, আমার মন চায় আমার মেয়েকে কবর পুরে আমি দেখতাম। বলে সুবহান। আপনি চিন্তা করে দেখেন, মা বাবার কত মহব্বত। দুনিয়ার সবচাইতে বাড়ি বোঝা হলো বাবার কাছে সন্তানের লাশ, ঠিক না বেটি? এখন আব্দুল কাদের জিলানী বলেন, তোমারে আমি কি করতাম? তোমার মেয়ে তো মরে গেছে, যাও তোমার একটা আমল দিয়ে দিলাম, তুমি প্রতিদিন গিয়া সূরাতুল তাকাসুর, আল হাকুমুত তাকাসুর প্রতিদিন তেলাওয়াত করবা আর আল্লাহ তাআলাকে ডাকবা। বলেন সুবহানাল্লাহ। মায়ের মনে ঘুম নাই, সন্তান হারা বেদনা মায়ের কলিজা ছিদ্র কইরা দিছে। মা প্রতিদিন ওযু করে যখন বিছনার মধ্যে চলে যায়, মা বিছনার মধ্যে হাত দিয়া বলে, মা গো, কত আদরের কন্যা আমার ছিল, মেয়েটাকে বুকে জড়াইয়া ঘুম পাড়াইছি, আজকে আমার মেয়ে নাই, আমি একা একা ঘুমাই। মা প্রতিদিন কান্না করে, প্রতিদিন কান্না করে। মায়ের চোখের পানি দিয়া বালিশ ভিজে যায়, মায়ের চোখের পানি শেষ হয় না। মা কান্না করে আর শুধু তেলাওয়াত করে, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। প্রতিদিন যখন মা এই আয়াত তেলাওয়াত করে আর সন্তানের জন্য কান্না করে, বলে, আল্লাহ, আমার মেয়েটার বাবা আমার মেয়েটাকে পেটের মধ্যে রেখে মরা গেছে। মেয়েটা আমার বড় মহব্বতের ছিল। শীতের দিন আসলে আমার মেয়েটারে আমি বাহিরে যাইতে দিতাম না, মায়ের বুকের সঙ্গে জড়ায়া ঘুম পাতাইতাম। আজকে মেয়ে কবরে শুয়ে আছে, আল্লাহ, আমি কেমনে মেয়ে ছাড়া ঘুমাই? আমার কলিজাটা ফাইটা যায়। মা চিন্তা করতে করতে আর কুরআন তেলাওয়াত করতে করতে মা গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেছে। হঠাৎ করে মা স্বপ্নের মধ্যে দেখেন এক জঙ্গলের ভিতরে মা হাঁটাহাঁটি করতেছে। গভীর জঙ্গল, গভীর জঙ্গল, জঙ্গলের ভিতরে মা হাঁটাহাঁটি করতেছেন। দূর থাকিয়ে দেখে একটা আলো দেখা যায়। আলোর দিকে যখন মা অগ্রসর হয়েছেন, দেখে এটা কোনো আলো নয়, এটা একটা আগুনের কুণ্ডলী, এটা একটা আগুনের কুণ্ডলী। মা আরো অগ্রসর হয়ে গেছে।
অগ্রসর হয়ে মা যেটা কল্পনা করতে পারে নাই সেইটাই মা দেখলেন। মা তাকিয়ে দেখলেন আগুনের কুণ্ডুলির মধ্যে একটা কন্যাকে জ্বালানো হচ্ছে। সেই কন্যাটার কেউ নয়, সেই মায়ের কন্যা সন্তানকে আগুনে জ্বালাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। মার তো বুক চিরা যন্ত্রণা, কলিজা চিরা দন আমি হারায় ফেলাইছি। এখন আবার স্বপ্নে দেখে আমার সন্তান রে আগুন দিয়া পুরানো হইতেছে। সন্তান রে মা ডাক দিয়া বলে, মা গো, কেন তোমাকে আগুনের মধ্যে পুরানো হইতেছে? সন্তান বলে, মা, দুনিয়াতে তুমি আমার কোনো হক পালন করো নাই। মা বলে, তুমি কি বলো? পরের বাড়িতে জিয়ের কাজ করে তোমাকে বড় করেছি, নিজে অনেক দিন উপবাস থেকেছি। মা, তোমারে আমি কোনোদিন উপবাস রাখি নাই। আজকে তুমি বলো আমি তোমার কোনো হক পালন করি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের চক্ষু থেকে ঘুম ভাঙ্গা গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন তো মায়ের কলিজা চিরা দন। চিন্তা করে দেখেন, হায় হায়, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বাবা আপনাকে কত মহব্বত করছে, মা কত মহব্বত করেছে, আমরা সেই মাকে ভুলে যাই, ঠিক না? এখন মা তো ঘুমায় না, মা সকালবেলা উঠে আবার দৌড় দিয়া আব্দুল কাদের জিলানীর কাছে গিয়া বলে, আসসালামু আলাইকুম, ওগো বড় পীর আব্দুল কাদের, আজকে আমার সঙ্গে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এমনি তো আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে, এমন একটা যন্ত্রণা দেখেছি, আমি ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। আমার মেয়েকে দেখি আগুনের কুণ্ডুলিতে আমার মেয়েকে আগুন জ্বালানো হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন, তোমার সন্তানের হক তুমি পালন করো নাই, তোমার মেয়েকে কি তুমি নামাজ শিক্ষা দিয়েছো? বলে না, আমি তো নামাজ শিক্ষা দেই নাই। বলে, তোমার কন্যাকে কি তুমি কুরআন শিক্ষা দিয়েছো? বলে না, আমার মেয়েকে তো আমি কোনোদিন কুরআন শিক্ষা দেই নাই। বলে, যাও, তুমি শরীয়তের কোনো আমল তোমার কন্যাকে শিক্ষা দেও নাই, আগুনও তো জ্বলবেই, তুমিও তার পক্ষ থেকে আগুনও জ্বলবে। যাও, অন্তত পক্ষে নিজে গিয়ে বাঁচো এবং মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো। মায়ের চোখের মধ্যে ঘুম নাই, মা সারা রাত্র ঘুমায় না, শুধু চটপট করে। আব্দুল কাদের জিলানীও টেনশনের মধ্যে পড়ে গেছে। হায় রে হাই, একে তো মায়ের কলিজার টুকরা মেয়ে মারা গেছে, আবার স্বপ্নে তাকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন তার মেয়ে জাহান্নামী হয়ে গেছে। মা কেমনে সহ্য করবে? আব্দুল কাদের জিলানীও টেনশনে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উনি যখন টেনশন করতে ঘুমিয়ে গেছে, আব্দুল কাদের জিলানী স্বপ্নে দেখেন জান্নাতের ভিতরে উনি হাঁটাহাঁটি করতেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যখন জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে, ও দুনিয়ার মানুষ, জান্নাতের গেটের মধ্যে থাকা দেখে একটা কন্যাকে দেখা যায় জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল কাদের জিলানী বলে, কে গো মা? বড় খুশ নসিব, তোমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দান করছে, তোমারে তো চিনি নাই, কে গো মা? তোমার কপাল বড় ভালো, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেছে। কন্যা ডাক দিয়া বলে, ও বড় পীর আব্দুল কাদের, জানেননি গো আমি কে? জানেননি গো আমি কে? গতকাল যেই মহিলা আপনার কাছে দরখাস্ত নিয়ে এসেছিল,
আমি সেই মহিলার কন্যা আব্দুল কাদের জিলানী হতভম্ব হয়ে গেছেন। তোমার মা স্বপ্নে দেখলো তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছো, আমি দেখি তুমি জান্নাতের বিছানায় গড়াগড়ি করতেছো। আমি সত্য দেখেছি নাকি তোমার আম্মা সত্য দেখেছে? আমার তো আওলা জাওলা লাইগা যায়। বলো কাহিনী কি, বলো কাহিনী কি? বলেন সুবহানাল্লাহ। ওই কন্যা ডাক দেয়া বলে, ও বাবা পীর, শুনেন শুনেন, আমার মা যে স্বপ্নে দেখেছে, আমার মায়ের স্বপ্ন সত্যি। আপনি যে স্বপ্নে দেখতেছেন সেটাও সত্যি। বলেন সুবহানাল্লাহ। আমার মা দেখেছে আমাকে আগুনের মধ্যে পুরা হইতেছিল। আমার মা আমারে দুনিয়াতে কোন শরীয়তের আমল শিক্ষা দেয় নাই। মৃত্যুর পরে আমার কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হয়েছিল, কিন্তু খুশনসিব আমার কবরের পাশ দিয়া কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্ররা হাইটা যায়। আমাদের কবর যখন তারা দেখে ফেলেছে, তারা সবাই দলবদ্ধ হইয়া বলে, এটা তো কবরস্থান, আসো কিছু কবরস্থানের মানুষের জন্য ইসালে সব কইরা দেই। তারা তেলাওয়াত করেছে, তারা আমাদের কবরবাসীদের জন্য হাত তুলেছে। তারা যখন হাত তুলে বলেছে, ও আল্লাহ, তারা যখন হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করে দিছে, আল্লাহ, আয় আল্লাহ, এই কবরে যত মুর্দা আছে প্রত্যেকের কবরকে জান্নাত বানায় দেন। আল্লাহ তা ওগো বড় পীর আব্দুল কাদের মাদ্রাসার ছাত্ররা যখন চোখের পানিটা ছেড়ে দিছে, তাদের চোখের পানি মাটিতে পড়তে দেরি হয়েছে। আমাদের প্রত্যেকের কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানাইতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। তাদের দিয়ে কবর জগতের লাভ আছে, দুনিয়ার জগতেরও লাভ আছে, আখিরাত জগতেরও লাভ আছে। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা হইলাম সত্য, এবং আমি আল্লাহ তাআলা মৃতকে জীবিত করার ক্ষমতা আমি আল্লাহর আছে, আবার জীবিতকে মারার ক্ষমতাও আমার আছে, এবং সব কিছু ক্ষমতা, সব কিছু করার ক্ষমতা, সকল শক্তির অধিকারী আমি একমাত্র আল্লাহ। الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, কিয়ামত অবশ্যই অবশ্যই সংগঠিত করব, এবং কবরের মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে একজন একজন করে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে উত্তোলন করব। প্রত্যেককে চূড়ান্ত পর্যায়ের হিসাব দিয়া মালিকের কাছ থেকে যেতে হবে। বলেন ঠিক না বেটি? আমরা তো আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম
আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ কেমন করে তুমি তোমার মালিককে ভুইলা গেলাই, কিসের নিশায় পয়রা তুমি তোমার মালিককে ভুইলা গেলাই। তোমার তো এক সেকেন্ডের ভরসা নাই, দুনিয়ার হায়াতের ভরসা তোমার নাই। হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছি রে বান্দা, তোমার চাইতে সুন্দর বানাই নাই, তোমার চাইতে শ্রেষ্ঠ বানাই নাই। তুমি কেমনে মালিককে ভুলে গেছো? দুনিয়ার হায়াতের খবর তো তুমি কইতে পারো না। তুমি চিন্তা করে দেখো, তোমার চাইতে ছোট মানুষও আল্লাহ তাআলা মৃত্যু দিছে, বড় মানুষও মৃত্যু দিছে। তুমিও দুনিয়াতে থাকবা না, কেমনে তুমি তোমার মালিককে ভুলা গেলাই? বলেন ঠিক না বেটি? আপনার আমার জীবনের তো বিন্দু পরিমাণ ভরসা নাই, কখন জানি মৃত্যুর সংবাদ চলে আসে। বলেন ঠিক না বেটি? কত মানুষ বিদেশে যায়, তার লাশ বাড়িতে ফিরে আসে, ঠিক না? তার লাশ বাড়িতে ফিরে আসে, বিদেশে যায় টাকা রুজি করার জন্য। মা রাস্তার দিকে তাকিয়ে থাকে, সন্তান আসে না, সন্তানের লাশ বাড়িতে আসে। এরকম হয় কিনা? এক সন্তান বিদেশে থাকে 5 বছর, কয় বছর? 5 বছর পরে রমজান মাসে মাকে ফোন দিছে, মা গো রমজান মাসে আমি তোমাদের সঙ্গে ঈদ করব। 5 বছর ধইরা মা সন্তানরে দেখে না। রমজানের ঈদে, ঈদুল ফিতরে সন্তানের জন্য সন্তানের সঙ্গে দেখা হবে। মা বারবার ফোন দিয়া বলে, আব্বু তুমি কখন আইবা, তুমি কখন আইবা? বলে মা মাত্র ঈদের একদিন আগে। মায়ের কলিজায় শান্তি নাই, একদিন পরে পরে ফোন দিয়া বলে, আব্বু তুমি কোন দিন আইবা? বলে মা আমি ঈদের আগের দিন আসব। সন্তান যখন ঈদের আগের দিন ওই যে সৌদি আরব থেকে রওনা দিছে, বাংলাদেশে নামছে, বিমানের মধ্যে মা টেলিফোনে দেখে সন্তান বিমানের মধ্যে উইটা গেছে। মা তো হাসে না, সন্তানের চেহারাটা দেখা কান্দে। সন্তান সকাল 10টার সময় বাড়িতে আসার কথা, রাত্রি বেলায় ফ্লাইটে ঢাকা শহরে নেমেছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, মা ঘুমায় না, সন্তান কখন বাড়িতে আসবে? মা শুধু চটফট করে চটফট করে। আর মা আব্বুরে ডাক দিয়া বলে, তোমার সন্তানরে একটা টেলিফোন করো না, কোথায় আছে? রাত্রি 12টার সময় মা সন্তানরে ফোন দেয়, সন্তান তো টেলিফোন ধরে না। বাবা ফোন দেয়, টেলিফোন ধরে না। মা বেহুশ হয়ে গেছে, আমার সন্তান কেন ফোন ধরে না? আব্বারে বারবার বলে, ওগো আব্দুল্লাহর আব্বা, সন্তানরে আরেকবার ফোন দাও, দেখেছি আমার সন্তান প্লেনের মধ্যে উঠা গেছে, ঢাকা শহরে আমার সন্তান নাইমা গেছে, আমার সন্তান কেন ফোন ধরে না? বাবা বলে, ওরে পাগল, ঘুমাও ঘুমাও, রাত্রিবেলায় মনে হয় গাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে। মা বলে, না না, আমার সন্তান ঘুমাইতে পারে না, কারণ 5টা বছর সন্তানের জন্য অপেক্ষা করছি। আমার জাদুর চাঁদ মুখ কান আমি দেখব, আমার সন্তান কেন ফোন ধরবে না? ফোন দাও, ফোন দাও, ফোন ধরে না। হঠাৎ করে ফোন বন্ধ হয়ে গেছে, ফোন বন্ধ হয়ে গেছে। মায়ের কলিজা ছিদ্র হয়ে গেছে। মা সকালবেলা মোবাইল নিয়া চোখের সামনে নিয়ে বৈশা গেছে, কখন জানি আমার জাদু ফোন দিবে রে। 5 বছর ধরে আমার জাদুরে আমি দেখি না। মা পিঠা বানাইছে, নতুন বিছনার চাদর বিছাইছে, ঘর পরিষ্কার করছে, জাত বেজাতের নানান রঙের খাবারের আইটেম তৈরি করছে। আমার সোনা খাবে, আমার জাদু খাবে। হঠাৎ করে সকালবেলা একটা ফোন আসছে, বলে, আপনি কি আব্দুল্লাহর বাবা? বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহর বাবা।
বলে আব্দুল্লাহ যে গতকাল ফ্লাইটে ঢাকা শহর নেমেছে, ঢাকা থেকে সিলেট আসার পথে আব্দুল্লাহ অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন ইন্না লিল্লাহ। বাবা যখন মোবাইল ফোনের মধ্যে শুনেছে সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, বাবার হাতে কাজ করে না, মোবাইল ফোন ছাইরা দিছে। মা বাবাকে ধাক্কা দিয়া বলে, বলো না কে ফোন দিয়েছিল? আমার সন্তানের ফোন আসার কথা, বলো কে ফোন দিছিল, তাড়াতাড়ি বলো কে ফোন দিছিল। বাবা বলে, ওরে পাগল নিমা, এমন একটা ফোন এসেছে তুমি সহ্য করতে পারবে না, তোমার সহ্য করার ক্ষমতা নাই, তোমার সহ্য করার যোগ্যতা নাই। বলে বলো না, বলো না আমার সন্তান নি ফোন দিছিল। 5 বছর ধরে আমার সন্তানরে দেখি না, আমার জাদুরে দেখবো, নিজের হাতে সন্তানরে খাওয়াইবো। আপনি বলেন না কেন? বাবা বলে, পাগল মারে, তোমার সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহ। মা যখন এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে গেছে। মায়ের যখন হুঁশ ফিরেছে, ঘরের ভিতরে গিয়া বিছনার মধ্যে হাত দিয়া বলে, জাদুরে, তোমার জন্য নতুন বিছানার চাদর বিছিয়েছি, তুমি ঘুমাইবা বলে মা তোমার সুন্দর চেহারাটা দেখো। ও বাবা, 5 বছর ধরে মায়ের কলিজায় তৃষ্ণা তোমার দেখার জন্য। মা কত জাতের পিঠা বানাইছে, পিঠার দিকে তাকায়া কান্না করে। সকাল বেলায় অ্যাম্বুলেন্স যখন হরন দিয়া বাড়ির মধ্যে ঢুকা গেছে, ও বাগিনী মা, প্রত্যেকটা হরন, গাড়ির হরন যেন মায়ের কলিজা ছিদ্র কইরা দেয়। বলেন ঠিক না বেটি? মা দরজাটা লাগায়া দিছে, বলে আমার এই গাড়ির শব্দ আমি শুনতে চাই না, আমার সন্তানকে আমি জীবিত দেখবার চাই। মানুষ মাকে যখন দরাদরি কইরা গাড়ির কাছে নিয়ে আসছে, মা সন্তানের চেহারা দেখবে, সেই যোগ্যতা মায়ের নাই, সাহস নাই। মা বেহুশ হইয়া পড়া গেছে। দুনিয়ার মানুষ সন্তানরে গোসল দেওয়ানো হয়েছে। মানুষ যখন খাটিয়া নিয়া সন্তানকে কবরস্থানে দাফন করা হয়, মা দরজা খুলে এমন চিৎকার দিয়া সন্তানকে ফিরাইতে চায়, মহিলারে মাকে জাপটে ধরেছে। যতই চেষ্টা করুক মা, সন্তানকে কবর থেকে ফিরানোর মতো ক্ষমতা নাই। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তুমি যেখানেই পলায়ন করো, যেখানেই থাকো, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আর তুমি বলো আর না বলো, দৃশ্য এবং অদৃশ্য জাননেওয়ালা মালিক তোমাকে নিয়ে যাবে এবং তোমাকে চূড়ান্ত পর্যায়ের জবাবদিহি করতে হবে। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলার কাছে যেতে হবে নি।
যদি ঈমান থাকে কাদিয়ানীদের দলে না যায়, নাস্তিকের দলে না যায়, মুশরিকের দলে না যায়, আল্লাহ তাআলাকে কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আমরা দেখব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাসাতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কিয়ামত সংগঠিত করব। কবর থেকে প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে আমি একত্রিত করব। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনিও থাকবেন, আমিও থাকব, হিন্দু খ্রিস্টান সব এক মাঠে জড়ো হয়ে যাবে। সব যখন এক মাঠে জড়ো হয়ে যাবে, ফেরেশতারা তখন ঘোষণা দিবে। ফেরেশতারা কি ঘোষণা দিবেন? গুরুত্বপূর্ণ কথা শুনে এবার উঠাউটি করেন না, শুনেন। শেষ এই ঘটনা বইলে শেষ, কিয়ামতের ঘটনা বইলে শেষ। এই ঘটনা বইলে শেষ। শুনেন, কিয়ামতের ময়দানে যখন সব মানুষ একত্রিত হয়ে যাবে, তখন ফেরেশতারা ঘোষণা করবে আল্লাহ তাআলার হুকুমে, আই মুশরিকরা তোমরা আলাদা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মুশরিকদেরকে আলাদা করে দিবে, মুশরিকরা এক জায়গায় আলাদা হয়ে যাবে। মুশরিকদেরকে প্রশ্ন করা হবে, বলো তোমরা কার ইবাদত করতে? তারা বলবে আমরা তো দেব দেবীর পূজা করতাম, শিব ঠাকুরের পূজা করতাম, দুর্গা কালিমার পূজা করতাম, ঠিক না? তো ফেরেশতারা বলবে তোমরা যে তাদের পূজা করতে, এখন তাদের সঙ্গে তোমরা চলে যাও। বলে তাদেরকে আমরা পাবো কোথায়? আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা ছায়া দিবে, দেবদেবীর একটা ছায়া দিবে, তাদেরকে বলবে ওই দিকে তোমরা চলে যাও। যখন মুশরিকরা গাছের পূজা করছে, মাছের পূজা করছে, ওই দিকে যাবে, যখন দেবদেবীর পায়ে সেজদা করতে যাবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদেরকে ডাক দিবে, খ্রিস্টান ইহুদিদেরকে ডাক দিবে, ইহুদিদেরকে ডাক দিয়ে বলবে তোমরা কার ইবাদত করেছো, কাকে তোমরা মেনেছো? ইহুদিরা বলবে আমরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র বানিয়েছি। ফেরেশতারা বলবে আল্লাহ তাআলার তো কোনো পুত্র ছিল না, তোমরা দুনিয়াতে মিথ্যা বলেছো, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পুত্র নয়। এখন তোমাদের কি চাও? তাদের জিহ্বা মাটিতে লেগে যাবে পানির তৃষ্ণায়। বলে নাউজুবিল্লাহ। বলবে এখন তোমরা কি চাও? তারা বলবে আমাদের আর কিছুই চাওয়ার নাই, শুধু আমাদেরকে একটু পানি পান করান। দূরে দেখিয়ে দেবে চিকচিকা মরুভূমি, আসলে সেটা পানি নয়, সেটা বালুর নদী। তাদেরকে বলবে যাও ওই দিকে গিয়ে পানি পান করো। তারা ওই দিকে পানি পান করতে যাবে, যখন পানি নিবে সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন খ্রিস্টানদেরকে বলবে তোমরা কাকে মেনেছো? তারা বলবে আমরা ঈসারে আল্লাহর সন্তান বানিয়েছি, মরিয়মকে আল্লাহর স্ত্রী বানিয়েছি। বলি নাউজুবিল্লাহ। বলবে তাহলে আল্লাহ তাআলার তো কোনো স্ত্রী নাই, আল্লাহ তাআলার তো কোনো সন্তানও নাই, তোমরা মিথ্যা বলেছো। বলো এখন তোমরা কি চাও? তাদের জিহ্বা একেবারে মাটি পর্যন্ত লেগে যাবে। তারা বলবে আমরা শুধু বিন্দু পরিমাণ একটু পানি চাই। বলবে আচ্ছা ঠিক আছে, ওই যে পানির নদী দেখা যায় ওইখান থেকে পানি পান করে আসো। আসলে পানি নয়, মরুকাময় বালু, চিকচিক করে বালুর মতো। যারা সৌদি আরব গিয়েছে তারা দেখেছে, তারা যখন ওইখানে যাবে পানি পান করতে যাবে, সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এখন আছেন আমাদের পালা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই তোমরা কোন দল? তোমরা এখনো কেন দাঁড়িয়ে আছো? যারা মুশরিক ছিল তারাও চলে গেছে, যারা খ্রিস্টান ছিল তারাও চলে গেছে, যারা ইহুদি ছিল তারাও চলে গেছে, যারা কাদিয়ানি ছিল তারাও চলে গেছে, সব দল সব গোত্র চলে গেছে, তোমরা কেন দাঁড়িয়ে রয়েছে? বলে সুবহানাল্লাহ। তখন আমরা ডাক দেয়া বলবো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুহু
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। মুসলমান ইমানদার যারা কালেমা পড়েছে তারা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমাদেরকে ধমক দিও না। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমরা আমাদের গায়ব মালিকের উপর ঈমান এনেছি। শীতের দিন আসলেও মসজিদ থেকে যখন আজান হইতো, ঠান্ডা পানি কপালের মধ্যে লাগাইছি, মুখের মধ্যে লাগাইছি, হাতের মধ্যে লাগাইছি, পায়ের মধ্যে লাগাইছি। প্রচন্ড ঠান্ডার মধ্যেও মালিকের কুদরতি পা থেকে সেজদায় আমি বিরত রাখি নাই। আমরা হিন্দুরা তাদের প্রভুর সঙ্গে চলে গেছে, খ্রিস্টানরা তাদের দলের সঙ্গে চলে গেছে, ইহুদিরা তাদের দলের সঙ্গে চলে গেছে। আমাদেরকে তোমরা ধমক দিও না। যেই মালিককে দুনিয়াতে চোখে দেখি নাই, সেই মালিককে না দেখা পর্যন্ত আমরা সে জায়গা থেকে সরবনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মানুষ তারা মেনেছিল আমি আল্লাহ তাআলা সত্য, ওয়া আন্নাহু ইউহিল মাউতা, আর তারা জানতো মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা জীবিত করব। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তারা জানতো আমি আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। এরা তো দেব দেবীর পাগল ছিল না, গাছের পূজা করে নাই, মূর্তি পূজা করে নাই, ঈসা রে আল্লাহর সন্তান বানায় নাই, উজাইর রে আল্লাহর সন্তান বানায় নাই। তারা ছিল আমার পাগল, আমি মালিকের পাগল। ফেরেশতারা রে, পর্দা উঠায়া দাও, আমার মালিকের কুদরতি পা আমার বান্দাদেরকে দেখা দেই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্দা উঠায়া দিবে, আপনার আমার মালিকের কুদরতি পা আমাদের সম্মুখে প্রকাশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা ডাক দিয়া বলে আল্লাহু আকবার, বলে সিজদার মধ্যে পড়ে যাবে, বলবে ওগো আল্লাহ, দুনিয়াতে তোমাকে দেখি নাই, না দেখো তোমাকে ভয় করেছি। সুদ খাই নাই, ঘুষ খাই নাই, চাঁদাবাজি করি নাই, নামাজ ছাড়ি নাই। সুদ খাইলে মালিকের কথা মনে হইছে, চাঁদাবাজি করলে মালিকের কথা মনে হইছে। তোমাকে দেখি নাই, মালিক গুনাহ করি নাই। ও মালিক, আজকে তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনি আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার যোগ্যতা হবে যদি ঈমান নামক টিকেট থাকে। আর যদি ক্ষমতার বলে আমাদের টাকার বিনিময়ে আমাদের ঈমান বিক্রি করে দেই, তাহলে তো আমরা সেজদা দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবো। বলেন ঠিক না বেটি? হ্যাঁ, এখন টাকার বিনিময়ে ঈমান লুণ্ঠন হচ্ছে। কাদিয়ানীরা আমার রাসূলকে নবী বলে স্বীকার করে না, টাকা দিয়ে কিছু সহজ সরল মানুষকে তারা কিনে নিচ্ছে। তারা হলো এই দেশের সবচেয়ে বড় ভণ্ড, তারা হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। বলেন ঠিক না বেটি? তাদের দলে যাওয়া যাবে না। তাদের দলে গেলে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার যোগ্যতা আপনার হবে না। মসজিদের সঙ্গে সম্পর্ক লাগাইলে আপনার কুদরতি পায়ে সেজদা দেওয়ার যোগ্যতা হবে। বলেন ঠিক না?